শুভ সকাল বন্ধুরা। আজ সকালটা তোমাদের সঙ্গে শুরু করছি সকালের চা দিয়ে নয়, সকালের কাজ দিয়ে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুয়াথি আর সুয়াথির পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো এই যে সকাল সকাল মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে বাস সকালের কাজের রুটিন শুরু। তো সেই জন্য প্রথমেই তো বললাম আজ চা দিয়ে নয়, আজ দিনটি শুরু করব তোমাদের সঙ্গে সকালের কাজ দিয়ে। চলো তাহলে সারাদিনের খুঁটিনাটি কাজগুলো কিভাবে আমি সামলে নিচ্ছি, আর তারপরেও আমরা মেয়েরা সব কিছু সামলেও নিজেদেরকে একটু তৈরি করতে, একটু সাজগুজ করে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে কখনোই হয়রান হয়নি। যদিও কাজ করতে করতে একটু ঠেকে যাই, কিন্তু রেডি হয়ে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে একটু বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে কখনোই হয়রান হই না। তো সেই দিনটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে সারাদিন এইগুলো সামলে তারপরে আমি কি করে বিকেলে আবার একটু ছোট্ট একটা, আজকে আমাদের এখানে অর্কেস্ট্রা রয়েছে, সেটাতেও যাব। তো বিছানাটা আমার হয়ে গেল। তোমরা হয়তো একটু লক্ষ্য করবে আমি একটু লেংড়েই চলছি। অ্যাকচুয়ালি আমি পায়ে একটু ব্যথা পেয়েছি, একটু মোচ লেগে গিয়েছে, তো একটু চলাফেরা করতে কষ্টই হচ্ছে। তো এর মধ্যেও দেখো রোজগারের যে রুটিন কাজগুলো সেইগুলো তো আমাদেরকে করতেই হবে। তো বিছানা সব গুছানো হয়ে গেল, এবারে আমি রান্নার প্রিপারেশনটা করে নেব। তো তোমাদের সঙ্গে আমি সকালের ব্রেকফাস্টটা শেয়ার করতে পারিনি, সেটা আমি আগেই করে নিয়েছিলাম। তো ডাইরেক্ট চলে এলাম এই দুপুরে রান্নাবান্নার জন্য আর কি। মেয়ে স্কুলে আছে, ও এসে খাওয়া দাওয়া করবে, তো খুব তাড়াতাড়ি আজকে কাজগুলো সেরে নিচ্ছি। মানে ব্রেকফাস্ট করার পরে একটু বসে আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু গল্প করি, আড্ডা মারতে পছন্দ করি, কিন্তু আজকে আর দেরি করছি না। ওই যে বললাম বিকেলে একটু আমাদের আজকে কিছু একটু সাজগুজ করে একটু বাইরে যাওয়ার একটা ব্যাপার আছে। বাইরে বলতে আমাদের সোসাইটিতে একটা প্রোগ্রাম রয়েছে, সেখানেই যাব। তো রান্নাটা সেরে নেই, চলো তোমরাও দেখতে থাকো। আমি এই পাশে হচ্ছে ইন্ডাকশানে দুধটা গরম করতে বসিয়ে দিলাম। তো যা আর কি, আমাদের যতই প্রোগ্রাম যাই থাক, ঘরের রান্না কাজ তো আমাদের মেয়েদের থাকবে, আর সেটাই আমাদের সারাদিনের সঙ্গী বলতে পারো। তো সেই জন্য আমি যত তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়া যায় আর কি। তো আজকে তেমন কিছু ঝামেলা রান্নাবান্না করব না, ডাল ভাত আর তোমার একটু আলু ফুলকপি ভাজবো, আর একটু পটল দিয়ে একটু পটলের ঝাল বানাবো। দেখি তোমাদের সঙ্গে প্রপারভাবে, আশা করছি আজকে পটলের ঝালটা আমি শেয়ার করব যে আমি কিভাবে করি আর কি। ভাতটা চাপিয়ে দিয়ে আমি ডালটাও সিটি বসিয়ে দিচ্ছি। আজকে আবার একটু মাথাতে তেল দিয়ে রেখেছি, শ্যাম্পু করব, তার জন্য আবার যেহেতু হালকা একটু ঠান্ডা পড়ে গেছে, তো আমার একটু সাইনাসের দোষ রয়েছে, এই জন্য আমাকে খুব তাড়াতাড়ি করতে হচ্ছে। যেদিন শ্যাম্পু করি ওই দিন একটু তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নেই আর কি, কারণ রোদে আমাকে চুলটা শুকাতে হবে। সকালে মেয়েকে একটু ভাত করে দিই বলে প্রেশার কুকারটা রোজ সকালে আমাকে এক্সট্রাভাবে ধুতে হয়, কারণ ওকে একটু আলু দিয়ে ভাত চাল দিয়ে সিটি করে দেই, ও খেয়ে যায়। আমি এখানে তোমার পটলগুলোকে আগে কেটে নিব। পুরো পটলের রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা কিভাবে পটল এইভাবে আমার মতো বানাও কি না সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো এইভাবে বানাই আর বেশ ভালো লাগে খেতে। পটলগুলো ছিল কদিন থেকে, বেশ অনেকটা পটলই আনা হয়েছিল, কারণ যে আজকে 2-4টে করে ভাজা করলে 4 থেকে 5টা ভাজা করলে হয়ে যায়, শেষ হচ্ছিল না। 1 কিলোর মতো পটল এনেছিল, আর জানোই তো 1 কিলো পটল অনেকটা পরিমাণে ওঠে। তো আজকে ভাবলাম এভাবে পটল ঝাল করে নেই ডালের সঙ্গে, খেতেও বেশ ভালো লাগবে। আর আমার ঘরে মোটামুটি সবাই, হাজব্যান্ড মেয়ে আমি 3জনই ভালোবাসি এইভাবে। একটু ঝামেলা করে করতে হয় বই কি, কিন্তু খেতে গেলে, ভালো খেতে গেলে একটু ঝামেলা তো করতেই হবে। আর ফুলকপিগুলো দেখো বক্সে তোমরা দেখতে পাচ্ছ, আগেই আমি ওইভাবে কেটে রেখেছিলাম কালকেই, তো ওই জন্য ফুলকপিটা একটু আমার তাড়াতাড়ি হয়ে যাবে, কাটতে হবে না এখন। তো পটলগুলো আমি সব এইভাবে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে আমি এই যে পেঁয়াজটা ছিলছি, একটা পেঁয়াজ দিব, 2-3 কোষে রসুন, আর এই টমেটোটাও আমি সঙ্গে দিয়ে দিব।
আর জারের মধ্যে আমার অল্প কাঁচা লঙ্কা আর আদা তোমার আগে থেকে পেস্ট করা ছিল, কারণ আমি যখন বেশি করে পেস্ট করে রাখি তাড়াতাড়ি কোনো সবজি টবজিতে দিতে সুবিধা হয়, রান্নার সময় অনেকটা কাজ এগিয়ে যায়। তো লাস্ট একটু ছিল, আজকে এটা আমি এই পটল ঝালের মধ্যে দিয়ে শেষ করে নেব। তো এর মধ্যে এই মশলা পড়বে, আর আলাদাভাবে আমি সর্ষে নেব, কালো সর্ষে আর সাদা সর্ষেটা মিলিয়েই নেব। পটলগুলোকে এখন আমি ধুয়ে এটাকে ভেজে নেব ভালো করে। এই দেখো নিচে কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা একটু রয়ে গিয়েছে, ওর মধ্যে আমি পেঁয়াজ টমেটোটা দিয়ে দিয়েছি আর 2-3 কোষ রসুন দিয়েছি। এটাকে একটু জল দিয়ে পেস্ট করে নেব। পাটা নিয়ে আমার কাজ করতে ভীষণই অসুবিধা হচ্ছে। হাজব্যান্ড ঘরে থাকলে একটু আমার হেল্প করে দেয়, যদিও এই সবজি টবজি ধোয়া টোয়া একটু কিছু কেটে ছিলে টিলে দেওয়াগুলো হেল্প করে, কিন্তু আজকে একটু কাজে বেরোতে হয়েছে ওকে, তাই জন্য আমাকেই পুরোটাই একা করতে হচ্ছে। আর একটু একটু করে কাজ করছি আর বসছি, মানে এতটাই পায়ে যন্ত্রণা হচ্ছে। তো আমি নুন হলুদ দিয়ে পটলটাকে প্রথমে ভেজে নেব। আর এতগুলো পটল একবারে তো ভাজা হবে না, আমাকে দুবারে ভেজে নিতে হবে। আমি সবসময় গামলাটা ঝাঁকিয়ে দিয়ে এইসব ভাজাভুজিগুলো হলুদ আর নুনটা মিশিয়ে নিই, কারণ নখগুলো ভীষণ পরিমাণে হলুদ হলুদ হয়ে থাকে, দেখতে খুব বাজে লাগে। তো তোমরাও কি আমার মতো এইরকম করো? কমেন্ট করে জানিও যে তোমরাও কি এইভাবে নুন হলুদটা মেশাও আমার মতো। তো আমি এক এক করে সব পটলগুলোকে ভেজে নেব, খুব কড়া ভাজবো না, জাস্ট একটু সেদ্ধ হয়ে আসবে আর হালকা একটু ভাজা হবে, কারণ এটা তো প্রপারভাবে ভাজা করছি না, এটা যেহেতু পটল ঝাল বানাবো। আর এইদিকে এই দেখো আমি মশলাগুলো করে নিচ্ছি। এর মধ্যে আমি 2 চামচ সাদা সর্ষে 1 চামচ কালো সর্ষে দিয়ে আগে শুকনোটাকে ব্লেন্ড করে নিব, তাহলে মানে পেস্টটা খুব ভালো তৈরি হবে। আর আমি মিডিয়াম আঁচে দেখো পটলটাকে ভেজে নিচ্ছি। এই দেখো এই পরিমাণেই আমি ভেজে নেব, আর এই পাশটা একটু ভাজা হবে, বাস তারপর নামিয়ে দেব। এবার শুকনোগুলো আমি সব করে ওই তোমার যে পেঁয়াজ টমেটোগুলো নিয়েছিলাম ওর মধ্যে শুকনো তোমার সর্ষের গুঁড়োগুলো ঢেলে দিয়ে একবারে এর মধ্যে লিকুইড করে পেস্ট করে নিয়েছি। এই দেখো পটলটা ঠিক এই পরিমাণে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সবই এক এক করে নামিয়ে নেব। এবারে বাকি পটলটাও ভেজে নিব, কারণ একবারে হয়নি এতগুলো পটল। এবারে আমি তেল দিয়ে দিচ্ছি তাওয়াতে। তোমরা সে জায়গাতে যদি সর্ষের তেলটা আমার শেষ হয়ে গেছে আনতে হবে, এটা যদি সর্ষের তেল থাকে সেটা দিয়ে করার চেষ্টা করো, ওটা আরও টেস্টটা বেশি হয় খেতে। তো আমি কিন্তু কোনো ফোড়ন কিছু দেইনি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি ডাইরেক্টলি তেলে পুরো পেস্টটাকে দিয়ে দিলাম। এই টাইমে তোমরা আঁচটা একটু মিডিয়াম রাখার চেষ্টা করবে, যেহেতু তোমরা মশলার লিকুইড পেস্টটা দিচ্ছ, খুব ছিটকে ছিটকে আসছে। তো আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি, এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা তোমরা বুঝে শুনে দিবে, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়োটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা সেদিকে পুরো লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারো। তো আমি জারটা একটু মশলাও ছিল লেগে, আর একটু আমাকে জল দিতেই হতো। আর একটু নুন দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব মিডিয়াম আঁচে ভালো করে। তো এখানে পুরো আঁচটাকে লো করে দিয়ে আমি মশলাটাকে একটু মানে কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখো কষানো হয়ে গেলে এরকম একটু আমি জল দিয়ে দিলাম। এখন জলটা এই জন্য দরকার যে পটলগুলোর মধ্যে বেশ মশলাটা মানে ভালো করে মেখে যাবে, মানে অ্যাবজর্ব করে নেবে জিনিসটা। আর আমি অল্প করে গরম মশলা ছিটিয়ে দিচ্ছি। এই গরম মশলাটা কিন্তু আমি ঘরে করে নিয়েছি, তো সেটার একটা আলাদাই টেস্ট হয়। আমি সবসময় গরম মশলাটা ঘরে করারই চেষ্টা করি। তো এইভাবে সবগুলো পটলগুলোকে একটার সঙ্গে একটা মাখিয়ে দিয়ে হালকা 2-3 চামচ চিনি দিয়ে দিই, দিয়ে আমি এটা
মিডিয়াম আছে, তোমার বেশি নয় 5 মিনিটের মতো ঢেকে রাখছি। এই দেখো আমার হয়েই গিয়েছে প্রায়। এবার দেখি কতটা কি ড্রাই হয়েছে। দেখো হয়ে গিয়েছে আমার। আমি এর থেকে আর শুকনো করবো না, কারণ ডাল দিয়ে খাওয়া হবে, অলরেডি একটা ভাজা করেছি। তো এটা তোমরা এটা চাইলে পুরো একটু একদম ভাজা ভাজা শুকনো করতে পারো, কখনো আমি ওটাও করি। এটা আজকে আমি এরকম একটু গ্রেভি টাইপেরই রাখবো। তো আমার পটলটা হয়ে গিয়েছে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। যারা নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের লাইক আর কমেন্ট পেয়ে উৎসাহিত হয়ে আমি আরও নতুন নতুন ভিডিও এরকম নিয়ে আসতে পারি। আমার সারা দিনের রুটিনগুলো কেমন কি যাচ্ছে কাটছে সব এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো তোমরা আমাকে কমেন্ট করে লাইক দিয়ে অবশ্যই আমার উৎসাহটা আরও বাড়িয়ে তোলো। তো আমি এখানে করলাগুলো ছিল, করলাগুলো আমি সব সময় আনার পরে আমি যখনই একটু রান্না করতে করতে সময় পাই এইভাবে একটু কেটে রাখি, মানে যেই দিন যা রেসিপি করব সেই হিসাবে। কারণ তোমরা এইভাবে যদি করলাগুলো কেটে রাখো তবে 2-1 দিন থাকতে না থাকতে দেখবে করলাগুলো পেকে যায়, নষ্ট হয়ে যায়। তো এইভাবে দানাগুলো ছাড়িয়ে তোমরা যদি করে রাখো তাহলে সেই করলাগুলো নষ্ট হবে না। কারণ আমরা তো একদিনে সবটা খেয়ে শেষ করতে পারি না। আজকে যেমন আমি করলা দিয়ে ডাল করেছি, সেখানে 2টো করলা দিয়েছি, আর এটা আমি কালকে পেঁয়াজ দিয়ে ভাজা করব। সেজন্য আজকে কেটে রাখছি, আমার কাজটাও এগিয়ে যাচ্ছে, যেহেতু একটু সময় আছে হাতে, আর কালকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তার মধ্যে একটা বেনিফিট যে করলাটা পেকে আমার নষ্ট হবে না বা শুটকে যাবে না। তোমরা ধুবে না, এইভাবে কেটে একটা এয়ারটাইট বক্সে রেখে দিবে, দেখবে ফ্রিজে রাখলে একদম ফ্রেশ থাকবে, কোনো কিছুই পরিবর্তন হবে না এর মধ্যে। তো আমি সবসময় এরকম করে রাখার চেষ্টা করি, যতটুকু সময় থাকে আর কি রান্নার পরে, যাতে পরের দিন আমাকে রান্নাতে অনেকটা সময় দিতে না হয়, সেই হিসাবে আমি কাজগুলো মোটামুটি এগিয়ে রাখার চেষ্টা করি। যেহেতু আমি একটু সেলাইয়ের কাজগুলোও করি, তো যতটা সময় বাঁচানো যায় আর কি রান্নার। তোমরা এরকম করে রেখে দেখো, অনেকটাই তোমাদের কাজ এগিয়ে যাবে। ধুয়ে রাখলে কিন্তু পচে যাবে, তোমরা কখনোই ধুবে না, পরের দিন রান্নার সময় ধুয়ে নেবে। কাঁচা লঙ্কাগুলো দেখছো বক্সে আমি সেভাবেই রেখে দিই। এই যে আমার কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা শেষ হয়ে গেছে বলে আমি এইভাবে সব করে কিছু কাঁচা লঙ্কা দিয়ে আবারও নতুন করে পেস্ট করে রাখবো, যাতে কালকে রান্না করতে যে মশলা বানাবো, পেস্ট বানাবো, এই করতে করতে দেরি না হয়। তো আমি এইভাবে আমার কাজগুলোকে এগিয়ে রাখার চেষ্টা করি, অবশ্যই যদি টাইম আমার কাছে থাকে সেই হিসাবে। কারণ কালকে আবার 2টো ব্লাউজের অর্ডার আছে, সেইগুলোও আমাকে বানাতে হবে। তো সেই জন্য আমি কাজটা যতটাই হয় আমি এগিয়ে রেখে দিই। কারণ আজকে বিকেলে আবার একটু প্রোগ্রামে যাব, তো সেখানে যাওয়ার পর আমি আজকে সেলাই বসতে পারবো না। তো হাজব্যান্ডও চলে এসছে, এবার খাবার দাবারের ব্যবস্থাটা করতে লাগবে। আমি একটু রান্নাঘরটা ক্লিন করব, করে স্নানে চলে যাব। ততক্ষণে মেয়েও চলে আসবে স্কুল থেকে। আমার রান্না করার সঙ্গে সঙ্গে রান্নাঘরটা ক্লিন না করলে পরে খুব অলস লাগে, এই জন্য যত তাড়াতাড়ি হয় করার চেষ্টা করি আর কি, যে সঙ্গে সঙ্গে যাতে করে নিতে পারি। ফেলে রাখলেই বাস তখন অলস ধরে যাবে, আর করতে ইচ্ছে করে না। কিন্তু যতই অলস লাগুক বলো, আমাদেরকে তো এই কাজগুলো করতেই হবে। ওই জন্য ফেলে না রেখে করে বসে থাকাটাই মনে হয় খুব ভালো। আলুগুলো সব আমি এখানেই রাখছি, কারণ আলুগুলো না নিচে রাখলে আরশোলা খেয়ে নিচ্ছে। এই দেখো আমার এখানে ভাত হয়ে গিয়েছে, আর এই করলা দিয়ে ডাল করেছি বললাম। আমার ঘরে এটা খুব ভালোবাসে সবাই। এখানে আলু ফুলকপি ভাজা আমার মেয়ের খুব ফেভারিট, আর এখানে ওই যে পটল ঝাল করেছি, বাস। দেখো একদম ডাইরেক্ট চলে এলাম বিকেলের প্রোগ্রামে। বিকেল বলতে এখন 8:30টার মতো বাজে, সব ফ্রেন্ডদের সঙ্গে বসে। পাটা তো ব্যথা পেয়েছি বলেছি খুব একটা, তো উঠে নাচানাচি করতে পারছি না। মেয়ে, আমার হাজব্যান্ড, আমার ফ্রেন্ড, এদের সঙ্গেই বসে বসেই একটু জাস্ট গানের তালে তাল করছি আর কি। তো আজকের জন্য এই পর্যন্ত, বাই বাই, সবাই ভালো থেকো।